প্রিয় দর্শক, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। আপনারা প্রথমে কুণাল ঘোষের কয়েকটি কথা শুনে নিন। এই অসভ্য দেশে আপনারা যা তা করছেন, এই যে তৃণমূলের লোকজনকে সব ডিম ছুঁড়ে ছুঁড়ে মারছেন, এর সভ্য দেশে এরকম হতে পারে না। ঠিকই বলেছেন তো, সভ্য দেশে এমন হয় না। প্রথমে কুণাল ঘোষের কথাগুলো শুনে নিন, তারপরে আমি বলছি। মহিমা মৈত্রের উপর যে পরিমাণ অগণতান্ত্রিক ফ্যাসিবাদী গুন্ডামি চলছে, আমরা তীব্র প্রতিবাদ করছি। অবিলম্বে প্রশাসন গিয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করে মহুয়া মৈত্রদের নিরাপদে অবশ্যই আগে সেই ব্যবস্থা করা উচিত। এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। তৃণমূলকে এরা ভয় পাচ্ছে বলেই এই ধরনের হামলা, গুন্ডামি এবং পুলিশকে নিষ্ক্রিয় করে রাখে। আপনারা কুণাল ঘোষের কথাগুলো শুনলেন। সভ্য দেশে আপনারা ডিম ছুঁড়ে ছুঁড়ে মারবেন, এটা হয়? সভ্য দেশে সুরক্ষিত হাসপাতালে একজন লেডি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা যায়, সেটা সভ্য সমাজে হয়, সভ্য দেশে হতে পারে। সভ্য দেশে 10-12 লাখ টাকা করে চাকরি বিক্রি করা যেতে পারে, এটা সভ্য দেশে হতে পারে, একে অসভ্যতা বলা যাবে না। সভ্য দেশে খাদ্যমন্ত্রী চুরির দায়ে জেলে যেতে পারেন, এগুলো সভ্যতা। সভ্য দেশে ফেল করা প্রার্থীকে পাশ করিয়ে দিয়ে চাকরি দেওয়া যেতে পারে। সভ্য দেশে টাকা লুকোনোর জন্য গোপন কুঠুরি বানানো যেতে পারে। অনেক কিছু সভ্য দেশে করা যেতে পারে, কিন্তু ডিম ছোড়াটা তো অসভ্যতা। একজন এমপি, নির্বাচিত সদস্য, আসলে কথাটা হয়েছে কি, কুণাল বাবুরা বুঝতে পারেননি। যখন তারা করছিলেন, সভ্য দেশে আবার বিরোধী দলনেতাকে 2 মাস 4 মাস সাসপেন্ড করে বাইরে পাঠিয়ে দেওয়া যেতে পারে। সভ্য দেশে বিজেপির মনোনীত প্রার্থী তৃণমূলে যোগ দিয়েছে, তাকে পিএসসি চেয়ারম্যান করা যেতে পারে। আর আইনত দেখানো হচ্ছে তিনি বিজেপিতেই আছেন, অতএব আমরা নিয়ম মতো বিরোধী দলনেতাকেই তো, বিরোধী দলের লোককেই তো পিএসসি চেয়ারম্যান পদ দিয়েছি। বিধানসভায় একটা প্রথা আছে যে পিএসসি চেয়ারম্যান হবেন বিরোধী দলের লোক। তাহলে বিরোধী দলের লোকও হলো, আবার আমার লোকও হলো। এটা সভ্য দেশে চলতে পারে। সভ্য দেশে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের চোর বলতে পারেন, সেটা সভ্যতার মধ্যে পড়ে। সভ্য দেশে মুখ্যমন্ত্রী নাচতে পারেন, গাইতে পারেন, ফুটবল খেলতে পারেন, তিনি মা বোনেদের বলতে পারেন যে পুলিশের ওপর হাতাখুন্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন প্রয়োজন হলে, এটা সভ্য দেশে চলবে। সেই যে হাতাখুন্তি নিয়ে নেমে যেতে বলা, এই যে সংস্কৃতি 15 বছর ধরে শেখালেন, সেই সংস্কৃতিটাই তো এখন ফিরে আসছে আপনার কাছে। যারা ডিম মারছে ওরা বিজেপি নয়, ওরা তৎকাল বিজেপি হতে পারে, অথবা প্রচণ্ড ক্রুদ্ধ তৃণমূল। অর্থাৎ এত অত্যাচার তারা সহ্য করেছে যে তৃণমূলের জমানায় কিছু বলতে পারেনি, সাহস পায়নি। কিন্তু যখনই তৃণমূল হেরে গেছে, এখানে তৃণমূলের সরকার আর নেই, তখন তাদের ক্রোধটা তারা প্রকাশ করছে ওইভাবে। আপনি কথায় কথায় বিজেপি করছে বিজেপি করছে বলছেন কেন? আপনি আইডেন্টিফাই করুন, বিজেপি বলে ওকে ধরুন, ধরে দেখান যে বিজেপির কর্মী 2020 সাল থেকে বা 2015 সাল থেকে বিজেপির কর্মী দেখান। মুখে তো আওয়াজ দিয়ে যা খুশি বলা যায়, সেটা বললে তো ওরকমভাবে হবে না। এ তো মারছে তৃণমূলের বিক্ষুব্ধ লোকজন, যারা অত্যাচারিত হয়েছে। আপনারা তো অত্যাচার কম করেননি,
এক একজনের কাছে হাজার টাকা, হাজার কোটি, 1200 কোটি, 1500 কোটি, 2000 কোটি যাচ্ছে কি করে, গেল কি করে? তো বোঝাই যাচ্ছে কি হচ্ছে। তাহলে এখন বড্ড গায়ে লাগছে যেহেতু নিজেদের দিকে ডিম ছুটছে। যদিও ডিম ছোড়াটাকে আমি সমর্থন করছি না, এটা সভ্যতা বলে না, ঠিক কথাই। তৃণমূল যা করেছে সেটাও সভ্যতা নয়, আর এখন যেটা করছে ডিম ছোড়াছুড়ি সেটাও সভ্যতা নয়। যাই হোক, কর্মফল মানুষকে ভোগ করতেই হয়। আপনি কর্মফল ভোগ করছেন, কিন্তু একটা কথা বলবো বর্তমান সরকারকে, যে সমাজটাকে সুস্থ রাখার চেষ্টা করুন। তাতে আখেরে পরের প্রজন্মে অনেকখানি সুবিধা হবে, তারা ভদ্র মানুষ হতে শিখবে। এই প্রজন্ম তো গেছে, শিক্ষা দীক্ষা সব শেষ, কিচ্ছু হবে না এদের, এটা আপনারা ধরে রাখতে পারেন। কিন্তু যাতে পরের প্রজন্ম অশিক্ষিত না হয়, সেজন্য পাঠ্যক্রমটাকে নতুন করে ঢেলে সাজান। পাঠ্যক্রমের মধ্যে মানুষ হওয়ার মতো একটা বিষয় রাখুন, যে বিষয়টা পড়লে মানুষ হতে পারে। এইভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, রাজ্যটাকে। তাহলে একটা সময় ভারতবর্ষের অন্য রাজ্যের সঙ্গে পাল্লা দিতে পারবে হয়তো। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। আমি এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।